নাগরিক সংবাদে স্বাগত আবারও। বাংলাদেশ ব্যাংকের শাসন মানছে না মধুমতি ব্যাংক, পায়তারা করছে বিশৃঙ্খলার। নিয়ন্ত্রক কর্তৃপক্ষ অবশ্য শাস্তি দিয়েছে শৃঙ্খলা না মানার কারণে। ব্যাংক ও কয়েক কর্মীকে করেছে জরিমানা। আর এখনো পরিচালনা পর্ষদে বহাল তবিয়তে সাবেক সরকারের ঘনিষ্ঠজন ও শেখ পরিবারের সদস্যরা। সাইদ আরমানের রিপোর্ট। সাবেক সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় লাইসেন্স পায় মধুমতি ব্যাংক। অনুমোদন পেতে মূল কারিগর ছিলেন শেখ পরিবারের সদস্য এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। সংস্কার এবং পুনর্গঠনের আওতায় অনেক ব্যাংকের বোর্ড ভেঙে দেওয়া হলেও অদৃশ্য কারণে এখনও এই ব্যাংকের বোর্ডে বহাল তাপস এবং তার সহযোগীরা। প্রশ্ন কেবল এখানে নয়, গ্রাহক হয়রানিরও গুরুতর তথ্য পেয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ব্যাক টু ব্যাক এলসির দায় দিতে গড়িমসি করে ব্যাংকটি। অনীহা আর গড়িমসির তথ্য প্রমাণ পেয়ে শাস্তিও দিয়েছে নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। ব্যাংক কোম্পানি আইনের 109 ধারায় জরিমানা করা হয়েছে সম্প্রতি। ব্যাংক কোম্পানি আইনের 109 ধারায় মূলত এই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে যে যদি ব্যাংক তথ্য না দেয়, সময় মতো ভুল তথ্য দেয় বা বিকৃত তথ্য দেয়, তাহলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যায় এবং কোন ক্ষেত্রে কত জরিমানা করা হবে সেটারও সুনির্দিষ্ট বিধান এখানে আছে। সূত্রগুলো বলছে, জরিমানা থেকে বাঁচতে নানা দেন দরবার করে ব্যাংকটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। আর গ্রাহক হয়রানির পক্ষে তৎপরতা দেখানোয় শাস্তি দেওয়া হয় ব্যাংকের কয়েকজন কর্মীকেও করা হয় সতর্ক। তবে ব্যাংকটি শেষ পর্যন্ত শাস্তি মওকুফের আপিল করে, তাও বাতিল করে দিয়েছেন গভর্নর। এখানে শুধুমাত্র জরিমানা না, এখানে বলা আছে যদি ধরনের সিভিয়ার হয় তাকে অর্থদণ্ডের পাশাপাশি কারাদণ্ড দেওয়ারও ব্যবস্থা আছে বা উভয় দণ্ডেরও ব্যবস্থা আছে। তবে কেন্দ্রীয় ব্যাংক থেকে আমরা শুধুমাত্র জরিমানাই করতে পারি। যদি কারাদণ্ডের বিষয় থাকে সেটা আবার আদালতের কাছে গিয়ে এই বিষয়ে ব্যবস্থা নিতে হয়। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, বিগত সরকারের সময়েও শাসন আর নিয়ন্ত্রণ মানতে চায়নি ব্যাংকটি। অদৃশ্য কারণে দিতে হয়েছে বিশেষ সুযোগ। এখনও সেই কৌশলেই হাঁটছে মধুমতি ব্যাংক। এমনকি ব্যাংক হয়ে নেয় স্বর্ণ আমদানির লাইসেন্স, যা নজিরবিহীন। এদিকে শেখ পরিবারের সদস্যরা এখনও কেন পরিচালনা পর্ষদে তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে ব্যাংকের অনেকে। তারা মনে করছেন এখানে কেন্দ্রীয় ব্যাংক নমনীয় নীতিতে চলছে, যা সুশাসনের অন্তরায়। সার্বিক বিষয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলবেন বলে জানায় ব্যাংকটির জনসংযোগ পরিদপ্তর। তবে শেষ পর্যন্ত তারা কথা বলেনি। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।